মজা আছে। আসলে মাটির চুলায় রান্না করলে সেসব খাবারের টেস্টই আলাদা। প্রিয় বন্ধুরা, ফুড রিভারের পক্ষ থেকে আমি সুব্রত তরফদার আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি এসেছি গ্রামের বাড়িতে, কয়েকদিন থাকবো। গ্রামের বাড়িতে মাটির চুলায় কিভাবে রান্না করে সেটা আপনাদের আমি দেখাবো। তাহলে চলুন এবার যাওয়া যাক। আজকে বাড়িতে বৌদি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে। 5 কেজি কালিজিরা চাউলের সাথে 5 কেজি মুরগির মাংস। এখানে আছে আদা রসুন বাটা, কাঁচামরিচ জিরা মশলা, হলুদ মরিচ গুঁড়া এবং রাঁধুনি বিরিয়ানি মশলা ও টক দই। গরম তেলে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এরপর আদা রসুন বাটা দেয়া হলো। একটু পর টক দই দেয়া হলো। এবার মুরগির মাংস দেয়া হলো। মুরগির মাংস ভালো করে কষিয়ে নেওয়া হলো। এবার চিনি গুঁড়া চাউল ধুয়ে নিয়ে পাতিলে দেয়া হলো। চাউল ভালো করে নেড়ে তার মধ্যে জল দেয়া হলো। চাউলগুলো সিদ্ধ হওয়ার পর কষানো মুরগির মাংস ঢেলে দেয়া হলো। এবার ভালো করে নেড়ে মাংস মিশিয়ে দেয়া হলো। পাতিল ঢেকে দেয়া হলো। এভাবে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখলে বিরিয়ানি হয়ে যাবে। এবার বিরিয়ানি রান্না হয়ে গেছে। বৌদি ভালো করে নেড়ে মাংস মিশিয়ে দিচ্ছে। এবার আমরা সবাই খেয়ে দেখব বিরিয়ানিটা কেমন হয়েছে। আজকে বিরিয়ানি রান্না হয়েছে মুরগির মাংস দিয়ে। দেখি কি পরিমাণ মাংস। মাংস তো অনেক দেখছি, মাংসের পিসও অনেক। বিরিয়ানির চেয়ে মাংসই বেশি। বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন লাগে। বেশ মজা আছে বিরিয়ানিতে।
আসলে মাটির চুলায় রান্না করলে সেটা খাবারের টেস্টই আলাদা। মাংসটা একদম নরম, খেতেও মজা লাগছে। বিরিয়ানির মধ্যে মাংস পরিমাণ অনেক, বিরিয়ানির চেয়ে মাংসটাই বেশি। বেশ মাংসটাও নরম, সেই জন্য বিরিয়ানিটাও খেতে মজা লাগছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ ভালো থাকবেন।